আর আমি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সফল শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের মাধ্যমে তাকে ও তার দলকে মেসেজ দিচ্ছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা পূরণ করবেন আপনারা। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী, নৈতিকতা বিরোধী অশ্লীল কোনো জিনিস সেখানে থাকবে না। এবং প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তরে দিন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে থাকবে বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, রোবোটিক সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি। থাক, কোনো সমস্যা নাই, দিন শিক্ষাটা বাধ্যতামূলক করুন। আমি মাইক দিচ্ছি তাকে, তিনি আপনাদেরকে সালাম দিবেন, দোয়া নিবেন। তিনি তো অন্যায় করার সময় দশবার চিন্তা করেন, তাই না? যেই লেখাপড়া করে এই বিসিএস পাস করার জন্য সেই সময় কিন্তু ইচ্ছে করলে হাফেজ হওয়া যায়, তাই না? চেষ্টা করলে করা যায় না? বয়স্ক লোকেরা আমি দেখেছি মানে সে হাফেজ, বয়স্ক লোক। তাহলে এই ইসলামিক শিক্ষা, এই শিক্ষাটা আমাদের নাই বলেই আজকে আমাদের এই অবস্থা। আমাদের বক্তব্য নেই, আজকে মাদক আসক্ত হয়ে গেছে সারা দেশ। এই একটি আবার বললাম একদিন আমার সচিব শহীদুল আলমকে, আচ্ছা ফিজিক্সে যে আমাদের ইসলামিয়াতে এই শিক্ষার সাথে এটা তো সংযুক্ত থাকতে হবে, থাকতে হবে। বিদেশে লেখাপড়া হুজুর করেছেন, আমরাও করেছি, অপশনাল সাবজেক্ট গুলো থাকে। আমাদের এখানে ইসলামিয়া থেকে কোনো জায়গাতেই তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না। ধর্মীয় শিক্ষা থাকতেই হবে, যেটা উনি ইসরায়েল উদাহরণ দিয়ে বললেন। আমেরিকাতে খ্রিস্টানিজম যারা, তারা তাদের শিক্ষা ব্যবস্থাটা রয়েছে বলেই তারা তাদের ধর্ম নিয়ে আজকে এত চিন্তা ভাবনা করছে। অতএব আগামী দিনের আমাদের শিক্ষা ব্যবস্থা এই ইসলামিয়া শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এটাকে রাখতেই হবে, বিকল্প নেই। যদি তা আমরা করতে পারি তাহলে দেখা যাবে আগামী দিনে আমাদের দেশে এই ধর্মীয় অনুভূতি থেকে আমাদের সমাজটা সুন্দরভাবে চলবে, চাঁদাবাজি থাকতে পারবে, অন্যায় অবিচার থাকতে পারবে। এই যে হাট, এই যে সাচারে যে বাজার, এগুলিকে ডাবল ট্যাক্সেশন দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন? আগে যিনি একটি মুরগি বিক্রি করে 20 টাকা দিতেন, এখন একটি মুরগি বিক্রি করে 50 টাকা, দেখেছেন আপনি? এগুলি কারা করছে? এই যে রাজনীতিবিদদের ঘাড়ে চড়ে এই আপনাদেরকে ডাবল ট্যাক্সেশন করছে, এইটা থেকে আমাদের বন্ধ করতে হবে। এই সিএনজি আজকে শুনলাম সিএনজি থেকে নাকি চাঁদা না হয়, চিন্তা করতে পারবেন? একটি সিএনজি যদি চাঁদা দেয়, একটি অটো যদি চাঁদা দেয়, সে কিন্তু 10 টাকার ভাড়া 20 টাকা নেবে, আপনি দিচ্ছেন কিন্তু দিন শেষে। আমরা সেখান থেকে বেরিয়ে আসতাম। এই যে সাচা স্কুলের মেয়েদিকে ইফটিজিং করা, সেখান থেকে বেরিয়ে আসতাম। এই যে কিশোর গ্যাং রাত্রেবেলা ঘুরে বেড়ায়, তাদেরকে বন্ধ করতাম। আমি ইতিপূর্বে প্রমাণ করেছি যে আমি 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন দায়িত্বে ছিলাম, এই যতই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, মুক্ত চিন্তা, স্বাধীনতা এগুলো বলা হোক, প্রতিটি ভূখণ্ডে সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মের প্রভাব সে দেশের রাজনীতিতে থাকবেই। এটাকে যারা অস্বীকার করতে চায়, বাংলাদেশে কে মুসলিম কে অমুসলিম বড় পরিচয় নয়, তারাও ফ্যাসিবাদীদের মতো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী নাস্তিকতার বিষ বাষ্প বাংলাদেশে ছড়াতে চায়। আমাদের সবচেয়ে বড় পরিচয় কি? কথা বলে না। মুসলিম। ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য মানলে কি? মুসলিম। এই জন্য হাদিস শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে আমার উম্মতের যে লোক আমাদের নামাজ পড়লো, আমাদের কেবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আছে না নাই কে জানেন? কোন ব্যক্তিকে মুসলিম কখন বলবো? যখন দেখবো সে নামাজ পড়ে। কথা বলেন, নামাজ পড়েন আপনারা? বাংলাদেশের নামাজের সংখ্যা বেশি না কম?
শুধু কম না খুবই কম? কথা বলেন। আমরা জুমার দিন দেখি মসজিদ বারান্দায় জায়গা নাই, কিন্তু আসর নামাজের সময় 3 কাতার মুসল্লি। কয় কাতা? তো বাকি যারা ছিল জুমার সময় ওরা কি ঘর জামাই? কথা বলে না। এলাকার লোক কোথায় গেল? কই আর নাই। পরের দিন ফজরে মাত্র 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এই অবস্থা না? কথা বলে না। বাচ্চা কাচ্চাদের আওয়াজ বন্ধ করো স্বেচ্ছাসেবকরা, কষ্ট চাপটোদের। আর অল্প সময় ওই জি না মিয়া সারা রাত ওয়াজ শুনবা, ফজর পড়বা না। আর আমি তো এমনি রাতে প্রোগ্রাম দিই না, দিনে করি প্রত্যন্ত অঞ্চলে। এটা আমাদের সংগঠনের প্রোগ্রাম, আমাকে আসতেই হয়, রাতেই আসি। প্রিয় সুধী, এখানে সবচেয়ে দূরে কে যাবে? আমাদের মিলন সাহেব ঢাকা যাবে কিনা জানি না, এলাকায় থাকবে। তো সবচেয়ে দূরে কে যাবে? তো যাওয়ার চিন্তা কার বেশি? আমার তো চিন্তা নাই, আরো কিছু সময় দিচ্ছি। প্রিয় বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে কোনো বেনামাজিকে আমরা কাফের বলতে পারি না ঈমান থাকলে, কিন্তু তাকে খাঁটি মুসলিম বলারও সুযোগ নাই। কেউ মুসলিম কিনা তার প্রিন্সিপাল সিগনিফিকেশন হচ্ছে সে নামাজ পড়ে কিনা। তো ঈমান আনলে মুমিন, বাহ্যিক আনুগত্য শরীয়তের মানলে তার নাম মুসলিম। তারপর সেই অন্তরে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়, তার নাম তাকওয়া, ব্যক্তি হয়ে যায় মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। তা আমরা কি শুধু মুমিন আর মুসলিম হব না, মুত্তাকি হতে চাই? তাহলে অন্তরে কি লাগবে? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই তাকওয়াটা কি? আমি কোনো সংজ্ঞা দিব না, কোরআন শরীফের আয়াত থেকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ পাক বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর সীমানা লঙ্ঘন করলো, আল্লাহর সীমানা আছে না নাই? এটা যে লঙ্ঘন করলো, তাগা, সীমা লঙ্ঘন করলো। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আখেরাতে তার হিসাব নিকাশের পর আবাসস্থল হবে জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এরই নাম তাকওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রতিটা কর্মের হিসাব দিতে হবে। এই ভয়টা যার অন্তরে আছে, সে লোকটা কি চুরি করবে? চাঁদাবাজি? জোরে। দাগাবাজি, খুন খারাপি, জানাবে বিচার? কার ভয়তে করবে না? এর নাম তাকওয়া। আল্লাহ পাক বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আখেরাতে হিসাব নিকাশের পর আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। আল্লাহর ভয় অন্তরে রেখে সমুদয় গুনাহের কাজ ছেড়ে দিলেই ব্যক্তি মুত্তাকি। তখন সে টপ ক্লাসের মুসলিম মুমিন। আল্লাহ তাআলা তাকে বেহেশত দিবেন। শুধু তাই না, হাসরে বেহেশত তার কাছে এনে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই কথাটা বুঝলাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তোমাদের প্রত্যেক সেই ব্যক্তিকে দুনিয়ায় যারা আওয়াব এবং হাফিজ। আওয়াব মানে তওবাকারী, অর্থাৎ বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। হাফিজ মানে আল্লাহর বিধানগুলোকে যে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলো কারা? মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব, যারা মহান আল্লাহকে ভয় করেছে আল্লাহকে না দেখে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে না দেখে ভয় পাই না? রমজান মাস চলে এসছে, 12 থেকে 14 ঘন্টা পানাহার করি না, পানি পান করি না, তৃষ্ণায় হৃদয়টা ত্রাহি ত্রাহি করে, দরজা বন্ধ করে এক ঢোক পানি মুখে দেই না। কার ভয়তে? এটাই তাকওয়া।
সুবহানাল্লাহ বলেন। এটা কি? না দেখে আল্লাহকে ভয় করা, না দেখে আল্লাহকে ভয় করা। কারণ এই পৃথিবীতে সকল সৎকর্ম আর কুকর্ম হাসর ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন। এই বিশ্বাস আছে? আছে? ভালোটা দেখবেন, খারাপটা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি মানুষ কাল কিয়ামতে যা ভালো কাজ করেছে তা দেখবে। আল্লাহু আকবার। আর সে যা খারাপ কাজ করেছে তাও সে দেখবে। খারাপ কাজগুলো দেখার পর সে আফসোস করে বলবে, দুনিয়ায় চুরি করছে তা দেখবে, কার ঘরে চুরি করতেছে। তো যার ঘরে চুরি করছে সেও দেখবে কিনা? সে লোকটা বলবে, হায় হায়, এই লোকটার দরবেশ মনে করতাম, আর এই কিনা আমার মোবাইল চুরি করছে। যে জেনা করছে, কোথায় করছে, কার সাথে, দৃশ্য চলে আসবে। পাল্লায় কে ওজনে কম দিছে তা সে দেখতে পাবে। মিথ্যা মামলা দিয়া জায়গা দখল করছে কে তা দেখতে পাবে। মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, আমার মাঝখানে আর এই গুনাহের মাঝখানে বিরাট এক দূরত্ব যদি হয়ে যেত। বলা হবে বান্দাকে, ওয়ালাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। বলা হবে, বান্দা, এই কিয়ামতের দিনটা সম্পর্কে তুমি অমনোযোগী ছিলা, আজ তোমার চোখের পর্দা উঠিয়ে দিলাম, দেখো তাকায়া। মানুষ সব দেখবে, তার চোখের পাতাটাও নড়বে না, লোহার মতো শক্ত হয়ে যাবে দুই চোখ। এই বোধ বিশ্বাস আছে? না দেখি বিশ্বাস করি, এটাই তাকওয়া। আর ব্যক্তি মুত্তাকি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াজা বিকলবিন মুনিব, এবং যে কিনা আল্লাহর কাছে উপস্থিত হলো একটি আনুগত্যশীল পবিত্র হৃদয় নিয়ে, বলেন সুবহানাল্লাহ। অন্তরে যখন ঈমান প্রবেশ করে অন্তরটা পবিত্র হয়ে যায়, আর সেই অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে অন্তরটা নরম হয়ে যায়, সেটা আনুগত্যশীল অন্তর। আর যার অন্তরে ঈমান নাই, ওটা কুৎসিত, কদাকার, নাপাক কাফেরদের অন্তর পাথরের চেয়ে শক্ত, বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো আমরা মানবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।